কিন্তু এই শিক্ষার সঙ্গে যদি দিন শিক্ষা এলম শিক্ষা না থাকে, ওই শিক্ষা জাতির আর মেরুদণ্ড হতে পারে না, ওটা জাতির জন্য কলঙ্ক হয়ে যেতে পারে। কারণ কি, যে শিক্ষায় দিন নেই, যে শিক্ষায় মানবতা নেই, যেখানে মানসিকতা খারাপ থাকে, ও শিক্ষা জাতির উপকার হয় না, বরং ওই শিক্ষার দ্বারা জাতির ক্ষতি হয়ে যায়। যদি একজন মানুষ ইঞ্জিনিয়ার হলো, সে ইঞ্জিনিয়ার হওয়ার পরে সে যদি মনে করে জাতির জন্য আমি জাতির মেরুদণ্ড হব, সেটা হলো কোনোদিন ঘুষ বা কোনো রকম ভাবে অসৎ পথে ইনকামের চিন্তাধারাটা থাকে না। এই প্রথম সে একজন ছেলেকে শিক্ষা দেওয়া হলো ইঞ্জিনিয়ার ও ডাক্তার, তার মধ্যে দিন না থাকে, সে পিতামাতার যে হক বা কর্তব্য সেটা সে জানবে না। তাহলে এটা বোঝা যায় শিক্ষা জাতির মেরুদণ্ড ঠিক, কিন্তু শিক্ষাকে সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে, তাহলে সেটা মেরুদণ্ড হয়ে দাঁড়াবে, না তো ওই শিক্ষাটা মেরুদণ্ডহীন হয়ে যায়। তো সেই বিষয় নিয়ে আজকে আমাদের ছেলেদের বাচ্চাদের মোকালামা করা হচ্ছে। তো এখন ইনশাআল্লাহ আমাদের মোকালামার কাজ শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম নাজমুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় নাই, আপনি কি কোনো কাজে ব্যস্ত আছেন? হ্যাঁ ভাই, আমার ছেলেদের পঠন পাঠন নিয়ে কয়েকটা বছর অনেক ব্যস্ততার মধ্যে আছি। বাহ, আপনার ছেলেদেরকে কি পড়াশোনা করেন? আরেকটা ছেলেকে আমার ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি, আরেকটা ছেলেকে LLB পড়াচ্ছি, আরেকটা ছেলে এই বছর মাধ্যমিক দিবে। বাহ, আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। কিন্তু ভাই, একটা ছেলেকে তো দিন শিক্ষা দিতে পারতেন। হ্যাঁ ভাই, ওইটাই ভাবছি। ছোট ছেলেটার ব্রেন তত ভালো নয়, তো দেখি এই বছর যদি ও মাধ্যমিকে ফেল করে তবে ওকে মাদ্রাসায় দিয়ে দেবো। ঠিক আছে ভাই, আপনি যেটা ভালো মনে করেন। আসছি, এবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। হ্যালো দাদা, হাউ আর ইউ? আই এম ফাইন। বল, তোদের পরীক্ষার কি খবর? হ্যাঁ ভাই, পরীক্ষা তো ভালো হয়েছে, কিন্তু একটি কোম্পানিতে 1 লাখ টাকা দিতে হবে। তো আমার কোম্পানিটা মেল হয়ে যাবে। ও, তোর ওই কেস? আমার 1.5 লাখ টাকা দিলে সরকারি হাসপাতালে চাকরি হয়ে যাবে। বল, তোর কি খবর? হ্যাঁ ভাই, আমারও 1 সপ্তাহের মতো লাগবে। ও, তোরও লাগবে? চল তাহলে ড্যাডকে গিয়ে বলি। হ্যাঁ চল, কাল দিয়ে কে বলে যাই। হ্যালো ড্যাড। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে, আরে 50 লাখ টাকা তো কোনো অসুবিধা নেই। আর ঠিক আছে ঠিক আছে, এখন আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, রাখুন, পরে ফোন করবো। হ্যাঁ বলো, তোমাদের খবর খবর সবার ভালো তো? হ্যাঁ, তোমাদের পরীক্ষার খবরটা কি হলো? হ্যাঁ ড্যাড, সবই তো ভালো, কিন্তু 1.5 লাখ টাকা দিলে আমার সরকারি হাসপাতালে চাকরি হয়ে যাবে। ও, তোমার 1.5 লাখ টাকা দিতে হবে? আচ্ছা খোকা, তোমার পরীক্ষার কি খবর? হ্যাঁ আব্বা, পরীক্ষা তো ভালো হয়েছে, কিন্তু একটি কোম্পানিতে 1 লাখ টাকা লাগবে, তবে আমার চাকরি হয়ে যাবে। ও আচ্ছা খোকা, তোমার পরীক্ষার কি খবর হলো বলো? আব্বা, আমার 1 সপ্তাহের মতো লাগবে। ও, সবার লাগবে? আচ্ছা, তোমরা কি ভালো করে পরীক্ষা টরীক্ষা দিতে পারো না নাকি? ড্যাড, সবই তো জানো, এখন পয়সা না দিলে চাকরি হয় না। আচ্ছা ঠিক আছে, দেখছি 2-1 দিনের মধ্যে কি করা যায়। তাহলে আসছি ড্যাড। আচ্ছা হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছোট খোকাটা কোথায়? ও তো পরীক্ষায় ফেল করেছে মাধ্যমিকে, তাই কোণে বসে কান্নাকাটি করছে। কি বলো? ছোট খোকা, ও ছোট খোকা, ওই এসে দেখিনি। এই দেখ, ফেল হয়েছে। মোবাইল নিয়ে বসে থাকে, আর এখন পরীক্ষা ফেল করে কান্নাকাটি করছে। ছি 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 ছি। এই তোমরা চুপ করো তোমরা। কি হয়েছে খোকা? আমি 2টা মাধ্যমিকের সাবজেক্টে দুটো কিতাবে ফেল করেছি। কি বলো? পুরো মুখটাই খারাপ করে দিল। এই শোন, এর দ্বারা পড়াশোনা হবে না। দেখি আমাদের ওই গ্রামের বাড়ির চাষাবাদ করতে রেখে দে, এখানে চাষাবাদ করে ঝরা ফেলাই দিয়ে, ওটাই ওর ঠিক আছে। হ্যাঁ ভাই, ঠিক বলেছো, ওটাই ঠিক হবে ওর জন্য। সারাদিন শুধু মোবাইলের গেম খেলা, আর কিছু নেই। এই তো
সারাদিন শুধু তোমরা একটু মন দিয়ে শোনো আমার কথাটা। আমি ভেবে এসেছি যে ছোট খোকাকে মাদ্রাসা মদিনাতুল উলুম কামদেবনগর ওখানে বাংলা এবং আরবি দুটো সাবজেক্ট খুব উন্নত মানের পড়া হয়, তো পঠন খুব ওখানে উন্নত মানের। আমি ভাবছি ছোট খোকাকে ওইখানেই ভর্তি করাবো, তোমরা কি বলো? হ্যাঁ রে, হ্যাঁ রে, মাদ্রাসায় ভর্তি করে দাও। ও তো মোল্লা মুন্সি হবে, হাতিয়া ফাতিয়া করবে, ওইরকম করে জীবনে কেটে যাবে। ঠিক আছে। মাদ্রাসায় ভর্তি করে দাও। ঠিক আছে, এই খোকা চলো তোমাকে মাদ্রাসায় দিয়ে আসি। এই মেসা, ওর বাচ্চাগুলো মাথায় তুলে দে। যা যা মাদ্রাসায় ভালো করে পড়াশোনা করিস। আর এই গরুর মতো মোবাইল ঘাটিস না। মোবাইল ছাড়িয়ে দিয়ে একেবারে। আসসালামু আলাইকুম নাজিম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। দাদা আপনারা কোথা থেকে এসেছেন? হ্যাঁ, আমি এসেছি সেই পুরুলিয়া থেকে। বসুন দাদা, বসুন বসুন। ঠিক আছে ঠিক আছে। জেদুল ভাই, এখানে চা মানে ব্যবস্থা করো। বলুন আপনার কি হবে? তো আমি এসেছি, আমি এর আগেও শুনেছি যে আপনাদের মাদ্রাসায় খুব উন্নত মানের পড়া হয় বাংলা কিংবা আরবি, তো তাই আমি আমার ছেলেকে আপনার মাদ্রাসায় ভর্তি করার জন্য এসেছিলাম আর কি। বাহ, আলহামদুলিল্লাহ। তো যে কথাটার জন্য এসেছি, চার ব্যবস্থা করলে কেন? হ্যাঁ, চা দাও নাই শুধু। ঠিক আছে, তো যেই অবস্থার জন্য আমি এসেছি সে আটা হেভি সাপ। বলুন বলুন। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমি আমার ছেলেটাকে এসেছি এখানে আপনার মাদ্রাসায় যতগুলো সাবজেক্ট, যতগুলো ক্লাস, যতগুলো কোর্স আছে মোটামুটি সবগুলো যেন সে শেষ করে, এর আগে যেন ও বাড়ি না যায়। ঠিক আছে? ঠিক আছে, যেটা নাস্তার ব্যবস্থা করো। হ্যাঁ, আর ওই যেন পড়াশোনা যেন পুরো শেষ করে বাড়ি যায়, তো তাই আমি অ্যাডভান্স 2 লাখ টাকার চেক লিখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আর যদি আপনার আরো কিছু টাকা লাগে আমাকে ফোন করবেন, আমি ঠিক আছে। পাঠিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে, যেগুলো নাস্তা নিয়ে এসো। নাস্তার নাস্তা করে যান। এই সাদা মায়ের ফেমাস টিকি আছে, নাস্তা করে যান। আরে আপনি নাস্তা করে যান, ফেমাস টিকি আছে সাদা মায়ের, নাস্তা করে যান। আপনি শুনুন না, আমি অনেক ব্যস্ত মানুষ তো, বিজনেসম্যান, তো এই জন্যে আমি এখন নাস্তা করার টাইম নেই। ঠিক আছে, এখন আমি লিখে দিচ্ছি 2 লাখ টাকার চেক। হ্যাঁ, পরে কোনোদিন আসবো। ঠিক আছে। ঠিক আছে, আসুন তাহলে আপনি। যদি দাদা আসছি তাহলে। বলছো? ওই ছেলেকে চন্দ্রকোনা নিয়ে যাও। ঠিক আছে, যাচ্ছি। হ্যালো ব্রাদার, বল তোর এখন চাকরির কি খবর? হ্যাঁ ভাই, আমার এক্ষুনি একটা ক্লাইম এসেছিল, এই কেসটা দিতে পারলে 5 লক্ষ টাকা পাবো। ও ভালো তো। আর ওই ছোট কই? হ্যাঁ ভাই, এখানে আছি আমি। বল তোর এখন চাকরির কি খবর? হ্যাঁ ভাই, চাকরি তো হয়ে গিয়েছে, কিন্তু একটি কোম্পানি থেকে একটি মেল এসেছিল। ও মেয়েটা যদি কই দিতে পারলেই 2 লাখ টাকা পাবো। ও ভালো তো। শোন, আমি একটা কথা ভেবেছি। কি কথা ভাই? ওই আমাদের শহরে যে 3টা ফ্ল্যাট আছে, ওই 3টা আমার 3 জনের নামে লিখে নিয়ে যায়। হ্যাঁ ভাই, তুমি ঠিক কথা বলেছো।
আর ছোট ভাইটা আমার কি হবে? ও তো মোল্লা মুন্সি মানুষ, ওটা আমি ভেবেছি ওকে ওই গ্রামের বাড়িতে পেটে দেবো, এখানে গ্রামের বাড়িতে গ্রামে ভর্তি করবে, কাজটা করবে, জিনিয়ে কেটে দেবে। হ্যাঁ ভাই তুমি ঠিক বলছো, চল বাবার সঙ্গে দেখা করা করি। সব সবাই যাচ্ছে। হ্যালো স্যার, আপনাদের মিষ্টি খান, রঘুনাথপুর থেকে দামি মিষ্টি কিনে আনিছি আপনার জন্য। কি বলো? আব্বা এনার পানি খান। ওই শোন, পেটটা অনেক গরম লাগছে না? দাঁড়া আমি এক্ষুনি একটা এসির ব্যবস্থা করছি। অনেক ঘামাও দিছে তো। কি ব্যাপার, আমার ছেলের এত আজকে আনন্দ কি হয়েছে নাকি গো? আর অন্য এমন কিছু নয়। দেখো হ্যালো, আকাশ বার্তা শোরুম। হ্যাঁ, আমার এক্ষুনি একটা আর্জেন্ট এসির দরকার, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি, আপনি মিস্ত্রি দিয়ে আজকেই পাঠিয়ে দিয়ে যান। দেখ এসির ব্যবস্থা হয়ে গেছে, আজকে এসি লেগে যাবে তোমার রুমে। আচ্ছা, এত আনন্দ কি ব্যাপার সবাই? বলি কি ব্যবস্থা হলে কোনো না জানি কখন কি হয়ে যাবে, হ্যাঁ। তাই বলছি শহরের ফ্ল্যাটগুলো আমরা তিনজন নেমে লিখে দিলে ভালো। আচ্ছা, সেটা তো বুঝতে পারলাম, কিন্তু ছোট ছেলেটার কি হবে? ও ছোট, ওর কথাই ভেবেছি। ওর কথাও ভেবে রেখেছেন? হ্যাঁ, ওকে ওই গ্রামের বাড়িটা দিয়ে দিবে, ও তো মোল্লা মুন্সি মানুষ, ওইখানেই থাকবে, চাষাবাদ করবে, ফাঁচিয়া ফাঁচিয়া করবে, জিন্দগি কেটে যাবে। আচ্ছা, তোমরা যেটা ভালো মনে করো ওইটাই করো। আচ্ছা, সেটা তো হলো, কিন্তু একটা ডেট তো বাঁধতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাবা, ডেট মেট করতে হবে নি, কেন আমি সব কিছু রেডি করে আনিছি, আপনি কাজ সই করে দিলে হয়ে যাবে। বাহ, আমার ছেলে অনেক দ্রুত তো। খুব সুন্দর। জয় নীল বাবা। বাহ, স্যার এখানে 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 জানি, আমি জানি, আমি বিজনেসম্যান, আমি সব জানি। দেখ তাহলে আসছি আমরা। হ্যাঁ বাবা, যাও। ওই শোন, আমাদের কিন্তু অনেক সুবিধা হলো, আমার ওইখান থেকে সামনে হাসপাতাল, আমার যেতে অনেক সুবিধা হলো। হ্যাঁ ভাই, আমার অনেক সুবিধা হলো, কেন ওখান থেকে আমার অফিস যাতে অনেক কাছেই আছে। হ্যাঁ ভাই, আমার অনেক সুবিধা হলো, ওখান থেকে আমার অফিস একটু কাছে। চল যে যা রুমে যাই তাহলে, আজকে রাতটা কেটে নিই। হ্যাঁ ভাই, চল চল। এই জ্বালায় আর রাত্রে ঘুম ধরছে, কালকে এই ডেটকে গিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। ভুল বাবার জন্য ঘুম হচ্ছে না, পুরো রাত বেকার হয়ে গেল, কেন শান্তিতে কেমন ফেলতে পারছি না। চল বাবাকে, মরছ না তো, মরলে ভালো হতো। আর বুড়া বাবা জ্বালায় আর ঘুম আর হলো না, একে নিয়ে গেলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে। যাই নাকি বর্দার কাছে গিয়ে বলি। আরে মেজর তোর কি হলো? ভাই আপা যা কাঁদছে আর ঘুম আসছে না, চল বর্দার কাছে গিয়ে বলি। হ্যাঁ চল। কিরে তোরা সকাল সকাল আমার রুমের সামনে? আর কি বলবি ভাই, বাবা সারা রাত যে কাজছে, তো আমার শান্তিতে কেমন ফেলতে পারছি না, শান্তিতে ঘুমাতে পারছি না। বুড়া বাবাটা মরে গেলে ভালো হতো। শোন, আমি ওইটাই নিয়ে তোদের বলবো বলে বাড়াইছিলি রুম থেকে। শোন, ড্যাডকে গিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, চল, আমাদের দ্বারা ড্যাডকে সামলানো আর সম্ভব নয়। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলছো, চল তাহলে। চল ড্যাডকে গিয়ে বলি। হ্যাঁ চল। ড্যাড বলছে কি আমাদের এক সপ্তাহ মিটিং এর জন্য লন্ডন যেতে হবে, তাই তুমি যদি এক সপ্তাহ বৃদ্ধাশ্রমে থাকতে সুবিধা হতো, কেননা তোমার তো শরীরও ভালো নেই, না জানি কখন কি হয়ে যাবে, ওখানে ট্রিটমেন্টে থাকবে। আচ্ছা, ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো।
তাহলে চলো রে, আজকে এই বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, আমাদের তো কালকে সকালে ফ্লাইট আছে। আজকে যেতে হবে? ঠিক হ্যাঁ, আছে, চল। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর, আপনারা কোথা থেকে আসছেন? আমরা এই পুরুলিয়া নতুন থেকে এসেছি। বলুন, আপনাদের আমি কি সেবা করতে পারি? এই আমার এই বুড়ো বাবুটাকে বৃদ্ধাশ্রমে রাখতে এসেছি। খলিল, ওনাকে পাশের রুমে বসাও। ঠিক আছে। আমাদের এখানে 3টি প্যাকেজ আছে। ভিআইপি প্যাকেজ, যেখানে দিনে 2বার স্বাস্থ্য পরীক্ষা এবং এসিতে থাকা এবং ভিআইপি খাবারের ব্যবস্থা রয়েছে, এবং লো প্যাকেজ যার প্রাইস হচ্ছে মাসে 10,000 টাকা করে। আরেকটা রয়েছে মিডিয়াম প্যাকেজ, যেখানে দিনে 3বার মাছ মাংস দিয়ে খাবার ব্যবস্থা রয়েছে, তার প্রাইস হচ্ছে মাসে 7,000 টাকা করে। আর সব থেকে নিচু স্তর যেটা, সেটা হচ্ছে লো প্যাকেজ, যেখানে দিনে 2বার নিরামিষ খাবারের ব্যবস্থা রয়েছে, যার প্রাইস হচ্ছে মাসে 3,000 টাকা। তো আপনারা বলুন কোন প্যাকেজে নিতে চান? বাবু, আমাদের ড্যাডের জন্য লো প্যাকেজটাই করে দিন। বুড়ো মানুষের কদিন বাঁচবে, মরে গেলেই ভালো হয়। ঠিক আছে, আগে নিন 3 মাসের অ্যাডভান্স টাকা। আর আমাদের সাথে কোনো অসুবিধা হলে কন্ট্যাক্ট করবে, না হলে কোনো কন্ট্যাক্ট দরকার নেই। আসছি তাহলে। ঠিক আছে। চল তাহলে। খলিল, ওনাকে 3 তলায় অ্যালবেস্টার রুমে রেখে দাও। ঠিক আছে, যাচ্ছি। এই বুড়া উঠ। এ বুড়া, তোর আরেকটা বন্ধু চলে এসেছিলে। আইসা বাবা, আইসা। কতদিনের জন্য এসেছে এখানে? আরে বাবু, আপনি যেটা ভাবছেন ওই রকম কিছু নয়। এটা যেমন সবাই প্রতি মাসে এটা বলে সবাই। আরে বাবু, আপনি যেটা ভাবছেন ওই রকম কিছু নয় বলছি তো। আমার একটা ছেলে ডাক্তার, আরেকটা ছেলে কি জানেন? বলেন। আরেকটা ছেলে, না বলবো না আপনাকে, না বলেন, বলেন। না বলবো না। একটু। আরেকটা ছেলে উকিল, আরেকটা ছেলে কি জানেন? না বলবো না। আচ্ছা, বলবেন তো? না, আপনাকে বললে কোনো ফায়দা আছে? আচ্ছা, আপনি বলেন শুনি। আরেকটা ছেলে আমার আরেকটা ছেলে হলো আমার ইঞ্জিনিয়ার। আপনি কিছু জানেননি, আমার ছেলে আমাকে তো প্রচুর ভালোবাসে। হ্যাঁ, তার জন্য তো এখানে রেখে দেখেছি না। আরে আপনি আপনি শুধু মজা করেছেন, আপনি কেন বুঝতে পারছেন না? আমার ছেলে আমাকে প্রচুর ভালোবাসে। হ্যাঁ, তার জন্য তো এখানে রেখেছি, বলছি তো আমি। আপনার বিশ্বাস হচ্ছে না? একটু হয়নি, বলে কি জিজ্ঞেস করতে পারি? তাহলে আমি এখন ফোন করবো, যাচ্ছি। তাহলে করবে, যা দেখবেন। ফোনটা করবে যখন দেখবেন যে ব্যস্ত বলবে, কথার সাথে কথা মিলিয়ে নেবেন। আচ্ছা, ও দেখা যাবে। যাও তাহলে দেখি। আচ্ছা, ওই যে বাইরে যে লোকটা ঝাঁকাচ্ছে ওর নাম কি? ওর নাম খলিল ভো, ওকে বাবু বলবে না, রেখে যাবে। ও, বাবু বলতে হবে? হ্যাঁ। আচ্ছা। ও খলিল বাবু, কি হলো কি? আমার আস্তে আস্তে চালু হয়ে গেছে তোমাদের? আরে না, আমি আমার ছেলেদেরকে ফোন করব। না, আস্তে আস্তে তোমাদের এই রোগ চালু হয়েছে, ফোন ফোন ফোন। আরে না, আমার ছেলেরা বাড়ি গেছে নাকি, একটু ফোন করতাম আর কি। ঠিক আছে, সাদ্দাম বাবু জানতে পারলে বলবে, লুকে ফোন করবেন। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ খোকা, আমি তোমার ড্যাড বলছি।
হ্যাঁ ড্যাড আমরা এখন ব্যস্ত আছি, রাখো 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 আমরা ব্যস্ত খোকা আছি। খোকা খোকা ফোন কেটে দিয়েছে কথা মোবাইল নাও, খোকা আর ফোন করবে না, দাও। খোকা আর ফোন হবে না। আরেকটা ছেলেকে ফোন করবো দাও না না, সাবধান বাবু জানতে বললে বকবে, এখন হবে না। কি হলো বাবু, ছেলের সাথে কথা হলো? আরে না, আমার ছেলে ডাক্তার মানুষ তো, এবং একটু ব্যস্ততার মধ্যে আছে। জানতাম ব্যস্ত থাকবে, বলেছিল না আগে। আরে বাবু, আপনি কেন বিশ্বাস করছেন না আমার মাথায় ঢুকে? কি করে যে তোমাকে বোঝাবো আমি, আমার ছেলে অনেক ভালোবাসে আমাকে। ভালোবাসে বলে থেকে রেখে দিয়েছে। ঠিক আছে, এখন এখন ঘুমানোর টাইম তো, আমি রাত হয়ে গেছে, শুয়ে পড়া এখন। এইখানে ঘুমাবো? কোথায় শোবে, কোথায়? এসি টেসির ব্যবস্থা আছে? এসি? এই যে পাখাটা দেখছো, পাখাটা উপরে আছে, কোন টাইমে পড়ে যাবে, বন্ধ হয়ে যাবে, কোনো ঠিক ঠিকানা নেই পাখা। কি বলো? সত্যি। তাহলে আজকে আমার ঘুম হবে না। শুয়ে পড়া এখন, তাহলে রাত হয়ে গেছে। ঠিক আছে। দেখি ঘুমাতে পারি নাকি। এই মশা! এই মশার জ্বালায় না যাচ্ছে না। দিদির নাকের ঘনি আবার মশা। দেখি মশাই বাড়ি নাকি ঘুমানো। আমার পেটটা দিল খুবই। এই বাবু, আপনি উঠুন। কি হলো, রাত্রা ছিলেন তখন? কি আরম্ভ করেছেন আপনি? কি আরম্ভ করেছি? কি আরম্ভ করেছেন আপনি? এবার ঘ ঘ করে নাকে যাচ্ছে, আমার মশার কামড়ে এদিকে আমার পুরো লাল হয়ে যাচ্ছে। আবার আপনি এমন ভাবে আপনি পাটা তুললেন, আমার উপরে পুরো পেটটা পুরো পেটে গেল। কি স্টার্ট করছেন আপনি? ও এই ব্যাপার, তাহলে আপনাকে নতুন তো, কিছুদিন থাকেন আমার সাথে, আবার আপনার অভ্যাস পরিণত হয়ে যাবে। আমি শুয়ে পড়বো, রাত হয়ে গেছে। আপনি ঘুমোন, আমি মশা মারি বসে বসে। হ্যাঁ, আমার বাড়িতে মশা বসে একটু মেরে দেবেন। দেখেছেন, ঘুমোচ্ছে, ঘুম ঘুম করে নাক ডাকছে, আর মশা মারার কথা আর এই মশা করে সকালে আপনার ঘুম থেকে তোলার সাহায্য করবে। ये तो हास्य नहीं चेयर एवं बेटे भालो করে হাসি এই না বাবু উঠুন। কি হলো কি? সারা রাত তো আমার ঘুম হলো না মশার জ্বালায়। কেন ঘুমালি না? আমি আর থাকবো না এই মশার জ্বালায়, আর আমি থাকবো না, আমি বাড়ি চলে যাবো। যাও তাহলে, আমি আপনাকে ধরে রেখেছি। আমি চলে যাবো, এক্ষুনি চলে যাবো, আমি আর থাকবো না, ভালো লাগছে না। ও বাবু, কি হলো? আপনাদের অফিসটা কখন খুলবে? 7টার সময় খুলবে, এখন খুলবে না। ঠিক আছে, যখন খুলবে আমাকে একটু ডেকে দিবে। ঠিক আছে বুড়া, ঠিক আছে, যাও। বুড়া বাবু, অফিস খুলে গেছে, যাও। অফিস খুলে গেছে? হ্যাঁ, খুলে গেছে। ঠিক আছে, যাচ্ছি।
বাবু, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমার বাড়িতে ফোন লাগিয়ে একটু দেন না। ঠিক আছে, আপনি নাম্বার বলুন। না না, দিতে হবে না, আপনিই বলে দিন। আমি আর থাকবো না, আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাব। ঠিক আছে, আপনাকে আমি ফোন করে দিচ্ছি। এই যে নাম্বার নিন। The person you are calling is currently busy. Please call again. আপনার তো ফোন তো লাগছে না। ফোন লাগছে না? না। আচ্ছা, আর একটা নাম্বারে করে দেখুন। The person you are calling is currently busy. Please call. এটাও তো লাগছে না। এটাও লাগছে না? জি। ঠিক আছে, আর একটা করে দেখুন, দেখি না। হ্যালো, কে বলছেন? আমি সাবিদুল বৃদ্ধাশ্রম থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনার বাবা আপনার খুব কান্নাকাটি করেছে, আপনাদেরকে খুঁজছে। আপনারা আসুন আর আপনার বাবাকে নিয়ে যান। স্যার, আপনাকে তো বলেছি আমরা অনেক ব্যস্ত মানুষ, বাবাকে বারবার নিয়ে যেতে পারবো না। আর আপনি বারবার আমাদের ফোন করে ডিস্টার্ব করবেন না, বাবা কাঁদতে কাঁদতে ঠিক হয়ে যাবে। আপনি রাখুন, আমার ব্যস্ত আছি। ঠিক আছে চাচা, আপনার ছেলেদেরকেও আপনাকে নিতে আসতে চাইছে না। কি বলো? ঠিকই বলছেন। কেউ চাইছে না? কি হবে? লোকটা ঠিক বলেছে। এবার আমার কি হবে? কি হলো বাবু, ফোন তুলেনি? বলেছিলাম আগে ফোন তুলবে না। আপনি জীবনটা আমার মাথা গরম করছে এখন। এই তো মাত্র মাথা গরম চালু হলো বাবু। এইভাবে মাথা গরম করিও না। ভালো লাগে। চালু হলো, আগে আগে দেখা কি হয়। আরে বাবু, আমি তো বলছি আমার ছেলেটা ডাক্তার মাস্টার। আপনি কেন? আমার সাথে এরকম আগে হয়েছে, বুঝলে? কি বলো, তোমার সঙ্গে হয়েছে? হ্যাঁ। আসসালামু আলাইকুম আমার ভাইরা, ভালো আছেন? আরে আমার গরুটা ভদ্রবাস শিখে গেছে যে। জি আলহামদুলিল্লাহ। তোমাদের সেই গরুটা এখন ডিগ্রি লাইনের কোর্স কমপ্লিট করে জেনারেল লাইনে আলিয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি করে। আমার তো বিশ্বাস হচ্ছে না। না করলে কি হয়েছে? আমি তো চাকরি। আচ্ছা সবই তো বুঝলাম। আরে আব্বা, আব্বাকে আমরা আশ্রম বৃদ্ধাশ্রম রেখে দিয়ে এসেছি। বৃদ্ধাশ্রমে? হ্যাঁ, তো কি করবো? তোমরা কি করেছো? আব্বাকে বিশ্রাম বৃদ্ধাশ্রমে রেখেছে? হ্যাঁ, কোন বৃদ্ধাশ্রম? ওই চুরুলিয়া। ঠিকানা দাও। আমি ঠিকানা দিতে পারবো না, তুমি ঠিকানা খুঁজে নিয়ে নেবেন। ঠিক আছে, আমি খুঁজে বার করবো। হ্যাঁ হ্যাঁ, যাও। আসসালামু আলাইকুম নাজির চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন ভাই? আমি আপনার বন্ধুর ছোট ছেলে বলছি। হ্যাঁ বলো। আপনি কি আমার বাবা কোন বৃদ্ধাশ্রমে আছে আপনি কি জানেন? হ্যাঁ জানি। ও, আপনি কি আমার সঙ্গে একটু যেতে পারবেন? ঠিক আছে, আসছি। ঠিক আছে, আসুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নাজমুল বলে একজন বয়স্ক মানুষ আছে, ওনার সাথে দেখা করতে চাই। আপনারা কি ওনার আত্মীয় হন? হ্যাঁ। ওই চাচাটাতে কয়েকদিন ধরে কিছু খাচ্ছেও না, কিছু পান করছেও না। উনি খুব কান্নাকাটি করছে বাড়ি যাওয়ার জন্য। আপনারা কি ওনার সঙ্গে দেখা করতে চান? হ্যাঁ, দেখা করতে চাই। খলিলগো, এনাদেরকে ওই নতুন চাচার সঙ্গে দেখা করিয়ে দাও। ঠিক আছে, নিয়ে যাচ্ছি এদেরকে। আসুন আসুন। এই তো বুড়া বাবু, তোমার বাড়ি থেকে কে দেখা করতে আসছে? আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমাকে চিনতে পারেননি? আপনার ছোট ছেলে সাকিব? হ্যাঁ আব্বা। বলেছিলাম না আমার ছেলে আসবে। বাবা, আপনি ঠিক আছেন তো? বাবা, আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি বাবা, আমাকে মাফ করে দাও বাবা। ঠিক আছে বাবা। বাবা, আমি আর এখানে থাকতে পারছি না বাবা। আপনাকে আমি নিতেই এসেছি, চলুন বাড়ি চলুন। বাবা, আমার বাড়ি যেতে চাই, তুমি নিয়ে চলো। লাঠিটা তো নিয়ে যান। হ্যাঁ, লাঠিটা দিন। চলুন। তুই আবার ড্যাডকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে চলে এসেছিস। আমরা কিন্তু ড্যাডের দেখভাল করতে পারবো না, তুই দেখভাল করবি ড্যাডি। আমি সেবা যত্ন করবো, কারণ আল্লাহ তাআলা পিতামাতাকে অনেক সম্মান দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, ওই তোমার জান্নাত, ওই তোমার জাহান্নাম। আরো কোরআনের মধ্যে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এর অর্থ হলো যে তোমার বাবা মার মধ্যে যদি কোনো একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তাদেরকে উপ শব্দও বলো না। তাহলে আমাদের কি উপায় হবে? আমাদের অনেক অবস্থায় জুলুম করেছি। এখন আব্বার কাছে এসে আমরা মাপ চেয়ে নিই। হ্যাঁ চলো। বাপ্পা, আমাকে মাফ করে দাও। আমার সবাই আপনার থেকে অনেক জুলুম করেছি বাপ্পা, আপনি আমাকে মাফ করে দিন বাপ্পা। আরে হ্যাঁ, আমি সবাইকে মাফ করে দিয়েছি, আমি সবাইকে মাফ করে দিয়েছি। আমার ছেলেকে আমি মাফ করবো না? করে দিয়েছি, আমি সবাইকে মাফ করে দিয়েছি। তো চলো বাপ্পা, আমরা ঘর যাই। ঠিক আছে। আমাদের প্রিয় প্রিয় দর্শক বৃন্দ, মোকাররমার দ্বারা আপনাদেরকে এটাই দেখাতে চেয়েছি যে দ্বীনি ইসলাম শিক্ষা আমাদেরকে এটাই শিক্ষা দেয়, দ্বীনি ইসলাম শিক্ষা আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে বাবা মার সঙ্গে সৎ ব্যবহার করা এবং তাদের খিদমত করা। আমরা যারা বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করি এবং তাদের খিদমত করি না, আমরা এখান থেকে শিক্ষা নিয়ে যাই যে আমরা আজ থেকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করব, তাদের খিদমত করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।